হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্জিত, একজন সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আর আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব আমার 15 আগস্টের একটা ছোট্ট জার্নিতে। সকালটা শুরু হয়েছিল আমাদের কলেজের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দিয়ে, আর তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। বই, কলেজ স্ট্রিট, কফি হাউস, প্রেসিডেন্সি, আমার পুরনো কলেজ এনআরএস, সব মিলিয়ে দিনটা ছিল খুবই ইন্টারেস্টিং। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো লেটস গো। গত দুদিন আমি বাড়িতে ছিলাম, তো আজকে সকালবেলাতেই হোস্টেলে ফিরে আসি। 15 আগস্ট বলে আমাদের কলেজ ক্যাম্পাসের অ্যাটমসফিয়ারটাই ছিল একেবারে অন্যরকম। চারিদিকে ন্যাশনাল ফ্ল্যাগ, ডেকোরেশন, আর তারপর আমরা ধীরে ধীরে সবাই একসঙ্গে কলেজের সামনে একাডেমিক বিল্ডিং এর ওখানে জড়ো হতে শুরু করি। আমাদের প্রিন্সিপাল ম্যাম, এমএসভিপি স্যার থেকে শুরু করে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসির ফ্যাকাল্টি, স্টুডেন্ট সবাই সেখানে উপস্থিত ছিল। তারপর হলো ফ্ল্যাগ হোস্টিং, দেন স্বাধীনতা দিবসের গুরুত্ব, আমাদের রেসপন্সিবিলিটি, দেশ এবং ফিউচার জেনারেশন সবকিছু নিয়েই বেশ কিছু স্পিচ একে একে সবাই দিলেন। সব মিলিয়ে অনুষ্ঠানের অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর ছিল। আর আরও একটা জিনিস আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের বেশ কয়েকজন পেশেন্টও আমাদের সঙ্গে মিলে একটা দেশাত্মবোধক গানও পারফর্ম করেছিলেন। সত্যি বলতে পুরো ব্যাপারটার মধ্যে একটা খুব সুন্দর ইমোশন ছিল। সবাই মিলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে, কেউ স্পিচ দিচ্ছে, কেউ বা গান করছে, সব মিলিয়ে সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছিল। কিন্তু 15 আগস্টের কলকাতা চ্যাপ্টারটা তখনও বাকি। তো প্রায় 12টার দিকে আমি আর শঙ্কর দুজন মিলে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। তো প্রথমে টোটো করে বারাসাত স্টেশন, তারপর সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট তো হেঁটে মাত্র 10-12 মিনিট লাগে। তো শিয়ালদাতে নেমে ওয়েদারটা দেখি তো পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশ, বাট এই মেঘলা ওয়েদারে জাতীয় পতাকাটাকে খুব সুন্দর লাগছিল পুরো মেঘের মধ্যে, এবং তার সঙ্গে শিয়ালদা স্টেশনের এই ভিউটা উফ, অসাধারণ। আমি ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছিলাম, তো অনেকটা পেরেছি। কেমন লাগলো তোমরা জানিও। তো শিয়ালদাতে নেমে এই অলিগলি দিয়ে আমি সোজা হেঁটে চলে যাচ্ছিলাম সেই রাজা রামমোহন সরণির ওই দিক থেকে। কারণ আমি যখন এনআরএসে পড়তাম, আমার ইন্টার্নশিপের শেষ হওয়ার শুরুতেই একদম তখনই মারোয়ারি হসপিটাল পাশেই রয়েছে এসবিএস মারোয়ারি হসপিটাল। তো আমি তখন সেখানে জব করতাম, যেটা হচ্ছে পোস্ট কোভিড, মানে কোভিডের ফার্স্ট ওয়েভ যখন শেষ হয়েছিল, মানে 2020 সালের শেষের দিকে। তো আমি 6 মাস মতো এখানে জব করেছি। তো আমার এখনো মনে আছে এই সমস্ত রাস্তাগুলোর পাশ দিয়ে যেতাম। এখানে অ্যাকচুয়ালি অন্নপ্রাশন, তারপর বিয়ের এই সময় কার্ড তৈরি হয়, তো বেশ প্রতিদিন দেখতে দেখতে যেতাম। তো এই রাস্তা থেকে যাওয়ার সময় সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর কি। তারপর এখান থেকে ছেড়ে আমি বনগাঁতে জয়েন করেছিলাম, কারণ তখন সেকেন্ড ওয়েভ চলে এসেছিল, তো আবার টেন সব বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর এখান থেকে সোজা যেতে যেতে সামনে দেখি হিন্দি স্কুল, হেয়ার স্কুল। তারপর এখানে তো ট্রাম লাইনে কালকে আমি ট্রামও দেখলাম, অনেকদিন পরে ট্রাম দেখলাম, বেশ ভালো লাগছিল। কলেজ স্ট্রিটে আজকে মারাত্মক ভিড়, একদম লোক গিজগিজ করছে, সবাই একদম বই কিনতে এখানে এসেছে। জানি না কেউ বই কিনতে, কেউ হয়তো আমাদের মতো ঘুরতে এসেছে, এরকম হতে পারে। বাট এখানে দেখে বেশ ভালো লাগছিল যে মানুষের এখনো বইয়ের প্রতি এত টান। কলেজ স্ট্রিটে আসলে এটা ফিল করা যায়। বাকি আমরা তো জানি আজকাল কত মানুষ আর বই পড়ে, বাট দেখে সত্যি খুব ভালো লাগছিল। তারপর সেখান থেকে সামনে গেলাম হচ্ছে কলেজ স্কোয়ারে। তো সেখানে বেশ সুন্দর একটা সুইমিং পুল, সেখানে যেমন সাঁতার কাটার জায়গাটাও রয়েছে। কলেজ স্ট্রিটে পৌঁছে অবশ্য আমরা একা ছিলাম না, শঙ্কর ভাইও এসেছিল এবং তার সঙ্গে ছিল আরো দুজন বন্ধু, অনিমেষ এবং মেঘদীপ। আর আমাদের মূল প্ল্যানটাই ছিল খুব সিম্পল, 15 আগস্টের বুক ফেস্টিভ্যালটা ঘুরবো, আর যদি ভালো লাগে, কোনো বই পছন্দ হয়, তাহলে বইও কিনে ফিরবো। শুনেছিলাম 15 আগস্ট উপলক্ষে অনেক বই নাকি মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকায় পাওয়া যাচ্ছে। তো ন্যাচারালি আমাদের এক্সপেকটেশনটাও একটু বেশিই ছিল, যদিও আমরা সেরকম কোনো অফারই দেখতে পেলাম না। হয়তো সকালে 6টা থেকে যেহেতু ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, তো সকালের দিকে হয়তো অফার ছিল, আমরা দুপুরে গিয়ে হয়তো লেট করে ফেলেছি, সেটা অনেস্টলি ঠিক জানি না। বই কিন্তু অনেক দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুই কেনা হলো না। আসলে আমরা সিলেবাসের বই ঠিক মতো পড়ে উঠতে পারি না, আর তার উপর আবার নতুন বই কিনে কি বা পড়বো। তবে রিসেন্টলি আমি সেলফ ইমপ্রুভমেন্ট বুকস পড়া শুরু করেছি। কিছুদিন আগেই চেতন ভগতের একটা 11 রুলস ফর লাইফ পড়লাম। তোমরা যদি কেউ না পড়ে থাকো, পড়তে পারো, খুব সুন্দর একটা বই। তাই ভাবছিলাম আজকে হয়তো একটা ভালো সেলফ ইমপ্রুভমেন্ট কিছু বই নিয়ে ফিরবো, বাট সেরকম কিছু পেলাম না, তো তাই জন্য আর শেষমেশ কিছু নেওয়া হলো না। তারপরে একটা বই কলম উৎসব বলে পাশে একটা এক্সিবিশন হচ্ছিল, তো এখানে ঢুকলাম, প্রচন্ড লাইন ছিল, ভেতরে জায়গা কম, তো অল্প অল্প করে লোক ওই জন্য ঢুকছিল, অল্প অল্প করে লোক বেরোচ্ছিল। তো সেখানে নানান রকমের সুন্দর সুন্দর বই এবং সুন্দর সুন্দর ফাউন্টেন পেন ছিল। পেনগুলো এত সুন্দর কি বলবো, আমার ফাউন্টেন পেনের খুব শখ। এখন
এখন তো অত টাকা নেই বলে কেনা হয়নি। এক একটা দেখছিলাম 500 টাকা 600 টাকা থেকে শুরু, সেখান থেকে 4000 টাকা 5000 টাকা পর্যন্ত পেন ছিল। তো ভবিষ্যতে কিনবো, আমারও খুব শখ হাইমুটেন পেন দিয়ে প্রেসক্রিপশন লিখবো ইন ফিউচার। যাই হোক, তারপর সুন্দর বেশ ঘড়ি দেখছিলাম যেগুলোতে বাংলা ডায়াল সিস্টেমের যে ঘড়িগুলো হেভি, এগুলোরও প্রচণ্ড দাম, 1500 টাকা 1600 টাকা হচ্ছে হাতের হ্যান্ড ঘড়িগুলো বলছিল, আর বড় ঘড়িটা কত 800 টাকা সামথিং বলছিল। তো কিছুই আর কেনা হলো না। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম এবং সামনে কফি হাউসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো পাশে দেখলাম ব্যাগেরও অনেক সুন্দর দোকান হয়েছে, বেশ 100 150 200 টাকায় কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিল। দিয়ে আবার সেই বইয়ের স্টলগুলোতে ফিরে আসলাম, দেখি কিছু বই পাওয়া যায় কিনা। বাট দুঃখের বিষয় তেমন তো কিছু বই পাওয়া গেল না, একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুটই হয়ে গেল। সঙ্গে মেঘদ্বীপ ছিল, মেঘদ্বীপ বেশ সুন্দর সুন্দর অনেক ফটো তুলে দিয়েছে আমাদের। তারপর একটু পেট পুজো না করলে আর আমাদের কি করে চলবে বলো। তো একটু বেশ সুন্দর সিঙ্গাড়া খেলাম, বেশ গরম গরম সিঙ্গাড়া। তারপর সেখান থেকে মিত্র ইনস্টিটিউশনে ঢুকেছিলাম, কবি সুকান্তর জন্ম শতবর্ষ উপলক্ষে কিশোর বাহিনীর একটা সেখানে প্রোগ্রাম হচ্ছিল। আসলে মেঘদ্বীপ থিয়েটার করে, তো ওই নিয়ে গেছিল ওখানে আর কি, ওর অনেক চেনা জানা ওখানে অনেকে ছিল। তো তারপর সেখান থেকে বেরোনোর সময় বেশ ওখান থেকে সুন্দর একটা বেশ ঝালমুড়ির প্যাকেট আর একটা বান কেকও দিয়েছিল। তবে যাই বলো না কেন, এই কলেজ স্ট্রিট জায়গাটার না একটা আলাদা ক্যারেক্টার আছে। একদিকে হাজার হাজার বই, অন্যদিকে স্টুডেন্টস, পুরনো সমস্ত বিল্ডিংস, রাস্তার ভিড়, চায়ের দোকান, কফি হাউস, সব কিছু মিলিয়ে কলেজ স্ট্রিটকে না কলকাতার আর 5টা জায়গার সঙ্গে কখনোই কম্পেয়ার করা যায় না। তো যখনই এখানে আসি বেশ নস্টালজিয়া একটা ফিল হয়। আর ফেরার সময় একটা জায়গা দিয়ে না ঘুরে কলকাতা থেকে ফিরতে না সামহাও আমার একদমই ভালো লাগে না। আর সেটা হলো আমার পুরনো কলেজ, এনআরএস মেডিকেল কলেজ। এখন আর এখানে পড়ি না, কিন্তু এই জায়গাটার সঙ্গে অনেক মেমোরিজ জড়িয়ে আছে। তো তাই কলকাতায় এলে একবার হলেও আমি এনআরএস এর সামনে দিয়ে ঘুরে ফিরে আসি। বেশ ভালো লাগে। যাই হোক, এবার সত্যিই ফেরার সময় শিয়ালদা থেকে 5টা 42-এ ট্রেনে উঠে পড়লাম। বাট সামনে দুজন ভদ্র মহিলা এত ঝামেলা করছিল কি বলবো। তো যাই হোক, তাদের ঝামেলা আমরা সুন্দর মুড়ি খেতে খেতে এনজয় করছিলাম। যদিও অনেকবার চেষ্টা করেছি তাদের মধ্যে থামানোর, বাট তারা তো থামেনি। তো যাই হোক, চলছে চলুক। দিয়ে মোটামুটি আমরা 7:30 8টার মধ্যেই হোস্টেলে চলে আসি। সামনে কাউন্সিলিং স্টার্ট হবে, তো অনেকেই বারবার করে প্রশ্ন করে দাদা নতুন নতুন কী হয়েছে মানে কলেজটা বলো। তো দেখো, অলরেডি কলেজের একটা ভিডিও রয়েছে, পুরো ব্লগ করে কলেজে কী আছে তার উপর সব কিছু নিয়ে। তো এই রিসেন্টলি হচ্ছে আমাদের এই যে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট যে ওপিডি বিল্ডিংটা ছিল, এটা এখন পুরোপুরি ফাংশনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার আগের ব্লগে দেখবে বলেছিলাম যেটা এখনও রেডি হচ্ছে, বাট এটা কিন্তু এখন পুরোপুরি ফাংশনাল, ঠিক আছে। তো এটা একটা বড় আপডেট। বাকি হচ্ছে দিকে আইসিইউটা হচ্ছে এখন রেডি হচ্ছে, ঠিক আছে। এটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পিছনে, এটা এখনও পুরোপুরি রেডি হয়নি, বাট আউট পেশেন্ট ডিপার্টমেন্ট এখন কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ, ঠিক আছে। এটা বলার ছিল, ভাবলাম চলো এই ভিডিওতে অ্যাড করে দিই। একটা গাইস হচ্ছে আমাদের এই যে মাঠটা যেটা ছিল, এটা পুরো চারিদিকে সুন্দর করে পুরো ব্যারিকেড দিয়েছে। এটা এখন হচ্ছে খেলার জায়গাটা খুব সুন্দর লাগছে ভেতরে, অবশ্যই সেরা লাগছে। কদিন থাকবে এরকম? দারুণ লাগছে। গাইস এরকম আমাদের একাডেমিক বিল্ডিং আজকে 15ই আগস্টের জন্য কি সুন্দর করে ইন্ডিয়ার যে ফ্ল্যাগ তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। শ্যামদার করেছে খুব সুন্দর করে। এই যে হচ্ছে আমাদের শ্যামদা, আমাদের ইলেকট্রিশিয়ান হেড একদম কলেজের, দাদা করেছে সুন্দর করে। চলো আমরা আপাতত, তো গাইস চলো আজকের পর্যন্ত ভিডিও এটুকুই ছিল। সো কোনো রকম বই তো কেনা হয়নি, কোনো বড় প্ল্যানও ছিল না, কিন্তু কখনো কখনো না এই প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়া একটা দিন সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে যায়। তো এই ছিল আমার এবারের 15ই আগস্ট। তোমাদের 15ই আগস্ট কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার সঙ্গে এই ছোট্ট কলকাতার জার্নিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে। জয় হিন্দ, জয় ভারত, বাই।